মোচা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। জানি না কে কে অপছন্দ করেন আর কে কে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। তো মোচা সে নিরামিষই হোক আর আমিষই হোক, রাত্রিবেলা কেটে রাখলে বেশি ভালো হয়। আমি দিনেই কেটেছি। কেটে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকার একদম অল্প হাফ কাপ জল দিয়ে তার মধ্যে লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, যাতে প্রেশার কুকারে মোচার আঠাটা না লেগে থাকে। দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি, ঠান্ডা করতে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন। ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে তুলে নিয়ে ওর মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলু কেটে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে হাফ ইঞ্চি মতন আদা আমি গ্রেট করে দিয়েছি, পুরোটাই আদাটা গ্রেট করে দিয়েছি। দিয়ে তারপরেও আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে আরও একটু কষে নিচ্ছি। এবং যেহেতু এটা ডাস্ট মশলাটা, এর মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়ে কষতে হবে, নাহলে নিচ তলাটা কড়াইতে ধরে যাবে। এরপর একটু জাগেরি পাউডার দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষে নিচ্ছি। যতক্ষণ না উপরে একটু তেলটা ভেসে উঠবে ততক্ষণ কষে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ করবার জন্য। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখনই তেলটা উপর থেকে ভেসে উঠেছে, তখন কিন্তু মাছের মাথাটা, ভাজা মাছের মাথাটা দিয়ে একটু খুন্তি দিয়ে অল্প করে আমি ভেঙে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে আলু, মশলা, মাছের মাথা এগুলো ভালো করে কষে নিচ্ছি। নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা যে মোচাটা, আমি যেহেতু হাফ কাপ জল দিয়েছিলাম, ওই জল সমেতই কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলা, আলু এগুলোর সাথে সেদ্ধ করা মোচাটা ভালো করে মেশাতে হবে। মিশিয়ে একদম ড্রাই হওয়া পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। আর মাঝে মাঝেই আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমনও তো হতে পারে যে আপনারা যেভাবে রান্নাটা করছেন, ঠিক আমার কাছে হয়তো অন্য একটা প্রসিডিওর রয়েছে রান্নার, তো একসাথে থাকবো, ভালো লাগবে। তো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। মোচাটা কিন্তু একদম এখন গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে মোচাটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একদম ড্রাই করা পর্যন্ত। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। যেহেতু মাছের মাথা দিয়েছি, এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো নামানোর একটু আগে। আর আপনারা যখন নিরামিষ করবেন তখন কিন্তু এর মধ্যে ঘি দিয়ে দেবেন একটু, তাহলে খেতে অপূর্ব লাগবে। আর যারা আমিষ খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে একবার করে খেয়ে দেখতেই হবে। অপূর্ব, মানে টেস্ট পুরো চেঞ্জ হয়ে যাবে, অপূর্ব লাগবে খেতে। তো আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এরপর একটা সার্ভিং বলে আমি শিফট করে নিলাম। গরম ভাতে শুধু এই মোচা হলেই কিন্তু একেবারেই জমে যাবে। এটা কিন্তু চাইলে আপনি রুটি দিয়েও খেতে পারেন, দারুণ লাগবে খেতে। একবার খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।